আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপার্ট ইংলিশ কেয়ার। ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ কোর্সের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংরেজিতে যারা বানিয়ে লিখে শিখতে চাও তাদের জন্য আজকের ক্লাস। তোমরা জানো সবাই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু হয়েছে এক্সপার্ট ইংলিশ কেয়ারের পক্ষ থেকে। ইতিমধ্যে 3টি ক্লাস শেষ হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। আজকে যারা নতুন তারা বাকি 3টা ক্লাস দেখে পর্যায়ক্রমে শুরু করো, তাহলে তুমি ইংরেজিতে বানিয়ে লেখা শিখতে পারবে আশা করি। তুমি যদি ইংরেজিতে বানিয়ে লেখা শিখতে চাও তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে প্রতিটি ভিডিও দেখা শুরু করো। তো সবাই একটু কাইন্ডলি খাতা কলম নিয়ে বসো। যদি তুমি বানিয়ে লেখা শিখতে চাও তাহলে শুধু ভিডিও দেখলে হবে না, তোমাকে খাতা কলম সহ প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস করো তাহলেই তুমি শিখবে, অন্যথায় সম্ভব না। তো ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। সেই সাথে আমার পেজটা নিয়মিত ফলো করবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। সকলেই অবগত আছো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ইজি স্পোকেন ইংলিশ কোর্স, যারা ইংরেজিতে কথা বলা শিখতে চায়, এছাড়া বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারের উপরে দক্ষ হতে চায় এবং ইংরেজিতে বানিয়ে লেখা শিখতে চায়, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স সব ধরনের ভিডিও আপলোড করা হয় একদম সম্পূর্ণ ফ্রিতে। তুমি এইগুলো শিখতে পারতেছো। বি এক্সপার্ট ইন ইংলিশ, বি স্মার্ট ইন লাইফ। তো আমি শুরু করছি। ভোরে ওঠা হয় স্বাস্থ্যের জন্য ভালো। স্ক্রিনে দেওয়া বাংলাটা খুব ভালো করে খেয়াল করো। ভোরে ওঠা হয় স্বাস্থ্যের জন্য খুব ভালো। ঠিক আছে, আমরা এখানে থেকে আগে সাবজেক্টটা খুঁজে নেব। তাহলে সাবজেক্টটা কি? ভোরে ঘুম থেকে ওঠা। হ্যাঁ, ভালো কি ভালো? ভোরে ঘুম থেকে ওঠা। তো ভোরে ঘুম থেকে ওঠা এর ইংলিশটা কি? আর্লি রাইজিং। এটা হচ্ছে ভোরে ওঠা। এখন কিসে থেকে ওঠা? ঘুম থেকে ওঠা। ফ্রম দা বেড। আর্লি রাইজিং ফ্রম দা বেড, ভোরে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। ভালো অভ্যাসটা কি? আ গুড হ্যাবিট। আ গুড হ্যাবিট। তো এই বাক্যে কোনো কাজ করা বোঝায় নাই, আর আমরা জানি কাজ করা না বোঝালে সেখানে ভার্ব হিসেবে এম ইজ আর বসে, ইজ বসবে। তাহলে আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ এ গুড হ্যাবিট। এখন 3বার তুমি জোরে জোরে বলো, দেখো তোমার মুখের জড়তা দূর হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে এটা কিভাবে আসলে তুমি তৈরি করতে পারলে। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ এ গুড হ্যাবিট। ভোরে ঘুম থেকে ওঠা হয় খুব একটা ভালো অভ্যাস। অবশ্যই কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। খাতায় না লিখে প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি যখন বানিয়ে লিখতে যাবে তখন তোমার মনে থাকবে না। অবশ্যই লিখে প্র্যাকটিস করো। সবাই খাতা কলম নিয়ে বসো। আচ্ছা, এরপরে বলা হয়েছে ভোরের আবহাওয়া নির্মল থাকে এবং বিশুদ্ধ থাকে। ভোরের আবহাওয়া এটা হচ্ছে সাবজেক্ট। আমরা সবাই জানি আবহাওয়া ইংরেজি হচ্ছে ওয়েদার। তাহলে দা ওয়েদার, কখনকার ওয়েদার? অফ ডাউন, প্রত্যুষের আবহাওয়া। এই ডাউন শব্দের অর্থ প্রত্যুষ, উষা অথবা ভোর। প্রত্যুষ, উষা অথবা ভোর। আর ভোর এর বলছে দেখে অফ বসেছে। দা ওয়েদার অফ ডাউন, ভোরের আবহাওয়া থাকে। থাকা ইংরেজি কি? থাকা ইংরেজি রিমেইন। তবে থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্ব শেষে একটা আমরা এস দিয়েছি। রিমেইনস কেমন থাকে? দ্য ওয়েদার অফ ডাউন রিমেইনস, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। ফ্রেশ অ্যান্ড পিওর। ফ্রেশ অ্যান্ড পিওর অর্থ নির্মল এবং বিশুদ্ধ। পুরো বাক্যটার অর্থ কি দাঁড়ালো? দ্য ওয়েদার অফ ডাউন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। ভোরের আবহাওয়া থাকে বিশুদ্ধ এবং নির্মল বা বিশুদ্ধ। ঠিক আছে, এবারে যে ব্যক্তি ভোরে ঘুম থেকে ওঠে সে অনেক বেশি সময় পায়, এই বাক্যটা কিভাবে লিখবো? তাহলে এখানে হচ্ছে ব্যক্তিটা হচ্ছে সাবজেক্ট। আমরা লিখব দা
আমরা লিখবো দা পারসন। বলা হয়েছিল যে ব্যক্তি, এই যে কথাটার বলার জন্য আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব হু। যখন হু ব্যবহার করবো তখন একটা ক্লজ হয়ে যাবে, দুটো অংশ, দুটো সাবজেক্ট দুটো ভার্ব এরকম। দা পারসন হু রাইজেস, ওঠে, আর্লি ইন দ্য মর্নিং, যে ব্যক্তি ভোরে ঘুম থেকে ওঠে, গেটস পায় enough time as well, সে পর্যাপ্ত সময় পায়। দ্য পারসন হু রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, যে ব্যক্তি ভোরে ঘুম থেকে ওঠে, গেটস ইনাফ টাইম অ্যাজ ওয়েল, সে পর্যাপ্ত সময় পায়। তাহলে যে ব্যক্তির জন্য দ্য পারসন হু ভোরে ঘুম থেকে ওঠে, এটা একটা ফ্রেজ, রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, আর তারপর কি সময় পায়, পাওয়া ইংরেজি গেটস, এখানে ভার্ব শেষ দিছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে, গেটস ইনাফ টাইম অ্যাজ ওয়েল, পর্যাপ্ত সময় পায়। অ্যাজ ওয়েল শব্দের অর্থ একটা বাড়তি সুবিধা, এবং আরো এরকম আর কি। আচ্ছা, এখন সে সব কাজ সময় মতো করতে পারে। আচ্ছা, তার আগে আমরা এই যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে সে পর্যাপ্ত সময় পায়, এই ধরনের বাক্য আসলে কিভাবে লিখতে হয় আরো দু একটা বাক্য প্র্যাকটিস করি, তাহলে এই ধরনের আমরা শিখতে পারবো। যেমন, যে নাকি পড়াশোনা ভালো করে সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারে। হি হু, যে কথাটা বললে এই হু চলে আসবে। হি হু স্টাডিজ রেগুলারলি, হি হু স্টাডিজ রেগুলারলি, যে নিয়মিত পড়াশোনা করে, ক্যান expect good result. He who studies regularly can expect good result. যে ব্যক্তি ভালো পড়াশোনা করে সে অবশ্যই ভালো ফলাফলের প্রত্যাশা করতে পারে। তো এই নিয়মটা আমরা কি জানলাম? তো এখানে দি পারসন হু বসেছিল, দা পারসন হু, আর এখানে যে ব্যক্তি বলেছিল শুধু হি হু। এভাবে আমরা আরো একটি বাক্য দেখি। যে দেশকে ভালোবাসে, যে দেশকে ভালোবাসে তাকে বলে দেশপ্রেমিক। হি হু লাভস হিজ কান্ট্রি, যে নাকি তার দেশকে ভালোবাসে ইজ আ প্যাট্রিয়ট, তাকে দেশপ্রেমিক বলে। তাহলে যে দিয়ে বাক্য, যে বা যিনি বা যারা দিয়ে বাক্য হলেই আমাদের এভাবে হু ব্যবহার করতে হবে। আবার আমরা বলতে পারি যে সকালবেলা ঘুম থেকে ওঠে সে সব কাজ সময় মতো করতে পারে বা শেষ করতে পারে। হি হু গেটস আপ early in the morning. He who gets up early in the morning, যে নাকি সময় মতো ঘুম থেকে ওঠে বা ভোরে ঘুম থেকে ওঠে, can finish his all works in time. He who gets up early in the morning can finish his all works in time. সে সময় মতো তার সমস্ত কাজ করতে পারে। তাহলে এই নিয়মে যত বাক্য আছে এখন তুমি
সমস্ত বাক্য লিখতে পারবে। তো আমি একটা নিয়ম শিখিয়েছি, এই ক্যাটাগরি তুমি অনেকগুলো বাক্য তৈরি করে করে চেষ্টা করো, লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে একবারে ক্লিয়ার হয়ে গেছে। এবার একটি বাক্য, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পন্ন করা যায়। আমাদের বাক্যটা হচ্ছে মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পন্ন করা যায়। তাহলে আমরা একটু ভেঙে নেই। দৈনন্দিন কাজ বলতে কি? ডেইলি অ্যাক্টিভিটিস। দৈনন্দিন কাজ হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, সম্পাদন করা যেতে পারে বা যায়। ক্যান বি পারফর্মড, দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। তাহলে কোনো কিছু করা যায়, ক্যান বি ডান। কোনো কিছু সমাধান করা যায়, ক্যান বি সলভ। কোনো কাজ সম্পাদন করা যায়, ক্যান বি পারফর্মড। এটা হচ্ছে আসলে সূত্র। তাহলে মনোযোগ দিয়ে ইংলিশটা কি? উইথ দ্য কনসেন্ট্রেশন, মনোযোগের সাথে। কনসেন্ট্রেশন মানে মনোযোগ, উইথ মানে সাথে। উইথ দ্য কনসেন্ট্রেশন, মনোযোগের সাথে। ডেইলি অ্যাক্টিভিটিস, কলমে কালি শেষ। আচ্ছা, আমি সাবটাইটেলে লেখাটা ক্লিয়ার করে দেবো। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড, দৈনন্দিন কাজ সম্পাদন করা যায় উইথ কনসেন্ট্রেশন, মনোযোগের সাথে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড উইথ কনসেন্ট্রেশন, মনোযোগের সাথে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। এবারে আরো একটি গুরুত্বপূর্ণ বাক্য, বিশেষ করে ভোরে ফজরের নামাজ আদায় করার পরে হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, উপকারী। এই বাক্যটা কিভাবে লিখবো? তো বিশেষ করে এই কথাটার জন্য আমরা লিখবো স্পেশালি। স্পেশালি, বিশেষ করে আফটার সেইং ফজর সালাত। আফটার সেইং মানে নামাজ পড়ার জন্য সেইং শব্দটা ব্যবহার করা হয়। আফটার সেইং ফজর সালাত, হাঁটা হয় খুব ভালো ব্যায়াম স্বাস্থ্যের জন্য। তাহলে কি? ওয়াকিং is a good habit. Walking is a good habit. After saying Fajr Salah, walking is a good habit অথবা walking is good for health. আমরা কি লিখতে পারি? Walking is good for health. হাঁটা হয় একটি ভালো ব্যায়াম। তো ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের আজকে ছিল ৪র্থ ক্লাস। আজকের ক্লাসটি আশা করি বুঝতে পেরেছো। এরকম একটা গল্প আগে নিয়ে সেই গল্পটা নিজের ভাষায় কিভাবে গুছিয়ে বানিয়ে লিখতে হয় সেটা আজকে শেখালাম। তো এই ভিডিওটা বারবার দেখো এবং বারবার তুমি লিখে প্র্যাকটিস করো, এবং তুমি চিন্তা করতেও পারবে না, এভরি সিঙ্গেল ডে ইউ আর লার্নিং সামথিং নিউ, ইউ আর ইম্প্রুভিং ইউরসেলফ, ইউ আর ডেভেলপিং ইউরসেলফ। ইন দিস ওয়ে ইউ উইল বি সাকসেসফুল ইন দেয়ার ফিউচার। So don't worry if you do any mistake now, no problem, but you have to learn by mistaking. So ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজ ফলো করে দেবে। সেই সাথে ইংরেজিতে স্পোকেন, ফ্রি হ্যান্ড রাইটিং এবং বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারে কোথায় কার কি দুর্বলতা আছে সেটা নিয়ে অবশ্যই তুমি চিন্তা করো এবং কমেন্ট বক্সে জানাও। দেখবে পরবর্তীতে তোমার সমস্যা সমাধানে ভিডিও করছে আমি। আর যদি কমেন্ট না করো, সাবস্ক্রাইব না করো বা শেয়ার করে না দাও, তাহলে তোমাদের উপকারার্থে যে ভিডিওগুলো বানাবো তাহলে তো উৎসাহ পাবো না। হ্যাঁ, তোমরা সমর্থন করে পাশে থাকো, তোমাদের জন্য আমি আছি। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।